বিবাহের শুরু হয় পাত্রী দেখা নিয়ে, এবং পাত্রী দেখতে গিয়েই ঝামেলার সূচনাটা দেখা যায়। এবং পাত্রী দেখার সময় মুসলমানরা দেখা যাচ্ছে যে মুসলিম ফ্যামিলি গুলো তাদের বাবা, তাদের চাচা, তাদের মামা, তাদের ফুপা, এভাবে পরিবারের বিভিন্ন মুরব্বী পুরুষদেরকে নিয়ে যান, গায়রে মাহরাম পুরুষদেরকে নিয়ে যান, যারা সবাই মিলে ঘটা করে ছেলের জন্য পাত্রী দেখে, ভাগিনার জন্য পাত্রী দেখে, না ভাতিজার জন্য পাত্রী দেখে। অথচ ইসলামে আমরা জানি যে একজন নারীর জন্য যে 14 জন মাহরাম রয়েছেন, সেই মাহরামদের মধ্যে কিন্তু এই হবু স্বামীর বাবা ভাই কেউ পড়েন না, অন্তত বিয়ের আগে। এই যে সবাই মিলে পাত্রী দেখা, এটা শুরুটাই হচ্ছে অন ইসলামে। কোনোভাবেই ছেলেদের মধ্যে পাত্র নিজে ছাড়া আর কেউ মেয়ে দেখতে পারবেন না। পাত্রের পরিবারের মহিলারা শুধু পাত্রী দেখবেন, পাশাপাশি পাত্র নিজে পাত্রী দেখবেন। এখানেও একটা পার্থক্য হলো, পাত্র শুধুমাত্র তার হবু স্ত্রীর, সম্ভাব্য স্ত্রীর চেহারা দেখতে পাবেন, তার হাতের কবজি দেখতে পারবেন, এবং এই পা টাকলু পর্যন্ত এতটুকু দেখতে পাবেন। এছাড়া আর কিছু দেখতে পারবেন না। পরিবারের অন্যান্য পুরুষদের তো পাত্রী দেখা প্রশ্নই আসে না, ছবিও তাদের দেখানোর প্রশ্নই আসে না, কারণ সংসার ছেলে করবে, অন্যরা করবে না। এই পাত্রী দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মেয়েকে দেখছেন তা না, মেয়ের ফ্যামিলির অন্যান্য মহিলারা সামনে আসতেছেন, তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের সাথে বিভিন্ন মত বিনিময় হচ্ছে। এই পুরো ব্যাপারটাই হারাম। আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে যেই পবিত্র সম্পর্কের শুরুটা হচ্ছে হারাম দিয়ে, সেই পবিত্র সম্পর্কটা আখেরে কতটুকু বরকতময় হবে, কতটুকু শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে যেই কাজের শুরু, সেটা আসলে কখনোই বরকতময় হতে পারে না। হাদিসের মধ্যে একটা বিখ্যাত একটা হাদিস আছে, লা ইয়াতিল খায়রু বিশ-শার। বিভিন্ন সাহাবী থেকে ব্যাপারটা বর্ণিত হয়েছে যে লা ইয়াতিল খায়রু বিশ-শার, খারাপ পদ্ধতিতে কখনো ভালো জিনিস আসে না। এই যে আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি বা বিভিন্ন বিষয়ে কথা বলি, তখন কিন্তু আমরা এই হাদিস ব্যবহার করি। তো বিবাহের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই প্রাসঙ্গিক, যে বিবাহের সূচনাটাই হচ্ছে হারাম দিয়ে। আর পাত্রী দেখার ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে ছবি চাওয়া হয়। এই পাত্রী দেখার আরেকটা জিনিস, সে ছবি চাওয়া হয়। ছবি চাওয়ার ক্ষেত্রে সেই ছবি দেখা যাচ্ছে পাত্রের 14 গোষ্ঠীর যারা আছেন, মানে কাজিন থেকে শুরু করে কাজিনের কাজিন যারা আছে, এদের পর্যন্ত ছবি পৌঁছে দেয়। পরিবারের অমুকের বিয়ে হচ্ছে, তোমরা দেখো পাত্রী পছন্দ হয় কিনা। মানে বউ একজনের পছন্দ করতেছে অন্তত 100 জন। এই যে ব্যাপারটা, এটাও খুবই খারাপ। শুধু প্রথম কথা হচ্ছে যে ছবির বৈধতা নিয়েই আপত্তি আছে। তারপরে অনেক ওলামা একরাম ছবিকে বৈধতা দিয়েছেন, বিশেষ করে ডিজিটাল ছবির ব্যাপারে অনেক ওলামা একরাম ছাড় দেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ছাড়ের জায়গাটাকে তো আমাদেরকে রক্ষা করতে হবে। তারা তো এই কথা কখনোই বলেন না যে একজন নামাহারাম মহিলার ছবি আর একজন নামাহারাম পুরুষকে দেখানো যাবে। যারা ছবির বৈধতা দেন যেসব আলেমরা, তারাও কিন্তু এই কথা বলেন না। তো অতএব বিয়ের ক্ষেত্রে যদি একান্ত ছবি দিতেই হয়, পাত্রপক্ষের কাছ থেকে এই ওয়াদা নিতে হবে যে অবশ্যই আপনারা এই ছবি কোনো মহিলা ছাড়া এবং সম্ভাব্য পাত্র ছাড়া আর কাউকে দেখাবেন না, প্রশ্নই আসে না। এটা তাদের কাছ থেকে ওয়াদা নিতে হবে। এবং ওয়াদা দেওয়ার পরে যদি মনে হয় আপনারা স্যাটিসফাইড, তাদের ব্যাপারে আস্থা রাখা যায়, তাহলে হচ্ছে ছবি দেওয়া যেতে পারে। আমি ব্যাপারটাকে উৎসাহিত করছি না, জাস্ট বৈধতার একটা পদ্ধতি বলতেছি। পাত্রী দেখা সংক্রান্ত আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে পাত্রের ফ্যামিলির মহিলার টান দেখতে। তো দেখতে যে সমস্যাটা হয় সেটা হলো, পাত্রী দেখেন তারা একেবারে ঘুরিয়ে ফিরিয়ে, মাথার চুল, পায়ে হাত লম্বা, মানে একটা বিতিকিচ্ছা পরিস্থিতি। মানে আমরা তো ভাই কোরবানির হাটে যাইনি যে এভাবে এত বেছে বেছে দেখতে হবে, তাই না? তো একজন মানুষের সাথে স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ যেটা হয়, তারা পাত্রীর সাথে সেই সৌজন্য সাক্ষাৎটা করতে পারেন, এতটুকু। একটা মেয়েকে এভাবে দেখা, মানে সে কেমন কি একেবারে মাথা থেকে পা পর্যন্ত তাকে স্ক্যান করে ফেলা, এটা খুবই বাজে ব্যাপার, এবং এটা খুবই অত্যন্ত বিব্রতকর। একটা নারীর এটা প্রচন্ড বিব্রতকর, প্রচন্ড অপমানকর। দুঃখ লাগে যে আমাদের দেশে মেয়েরাই আসলে মেয়েদের শত্রু, তারাই হচ্ছে মেয়েদেরকে এই অপমানটা করে থাকে। আল্লাহ তাআলা মাফ করেন।